আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ব্রিটেনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা, ঘনিষ্ঠ বাংলাদেশিরা। অনুশোচনাহীন আওয়ামী লীগ, গোপালগঞ্জের ঘটনা কি নতুন কৌশলের অংশ? এবং সর্বশেষ জানিয়ে দেব, গোপালগঞ্জের নাহিদের উপর হামলার নির্দেশদাতা ডেভিল রানী শেখ হাসিনা, বলেছেন সোহেল তাজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। প্রায় এক বছর হতে চলল ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই স্বৈরশাসক নির্বাসনে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি ও অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে লন্ডনের নাইটস ব্রিজের কোনো দৃষ্টিনন্দন টাউন হাউসে কোনো নিরিবিলি রোডে অবস্থিত প্রাসাদ যেন অনেক দূরের বিষয় মনে হতে পারে, তবু এসব বিলাসবহুল ব্রিটিশ সম্প্রতি এখন বাংলাদেশের চলমান রাজনৈতিক ও দুর্নীতি বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুদকের তদন্তকারীরা অনুসন্ধান করেছেন কিভাবে হাসিনা সরকারের সময় প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা ক্ষমতায় অপব্যবহার করে সরকারি চুক্তি ও ব্যাংক খাত থেকে অর্থ লুট করে তা যুক্তরাজ্য সম্প্রতিতে বিনিয়োগ করেছেন। গত মে মাসে ব্রিটেনের FBI খ্যাত জাতীয় অপরাধ দমন সংস্থা ব্যবসায়ী ও সাবেক MP সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যের পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায়। গোপালগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির NCP পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটি ফাঁদ হিসাবে আখ্যায়িত করে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিশ্লেষণ। অন্যদিকে বিভিন্ন মহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের প্রস্তুতি দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এই উদ্দেশ্যে তারা ফাঁদ পেতেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে পেছানোর একটি নীল নকশা হিসেবে দেখছেন। তাদের মতে, গোপালগঞ্জের ঘটনা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ এবং এখানে পতিত ফ্যাসিস্টদের দোসরদের কারসাজি। গোপালগঞ্জের NCPদের পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান উস্কানিমূলক প্রচারণা শুরু করেছে। এ সময় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলা হতে পারে এমন প্রচারণা রীতিমতো আগুনে ঘি ডালে। অপতথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জের ধরে তলে তলে NCPর নেতাকর্মীদের প্রতিহিতের ঘোষণা দেওয়া হয়। দুর্বৃত্তরা রাতারাতি অস্ত্রশস্ত্রে সংযুক্ত হয়ে ওঠে, অথচ এর বিপরীতে সরকারের প্রস্তুত ছিল দুর্বল। আইনশৃঙ্খলা বাহিনীকেও তেমন সক্রিয়ভাবে মাঠে দেখা যায়নি। ঘটনার পরপর খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজ গোয়েন্দা তথ্যের ঘাটতি স্বীকার করে নেন। তার দাবি, প্রত্যন্ত গ্রাম থেকে শত শত লোক শহরে জড়ো করা হয়, তারা সরাসরি হামলায় অংশ নেয়। গোপালগঞ্জের নাহিদের উপর হামলার নির্দেশদাতা ডেভিল রানী হাসিনা বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তিনি। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ সার্জিস হাসনাত ও যারা নেতাদের হত্যার চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজে এর নির্দেশ দিয়ে থাকেন। খুনি হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরের থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করেছে। ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে। সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিয়েছেন।